নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য জুড়ে আজ থেকেই জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছে। আর চাকদা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণ শিবিরে পৌঁছাচ্ছেন চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ, সঙ্গে রয়েছেন আইসি সন্দীপ পাখিরা, এক্সিকিউটিভ সাহেব এই মুহূর্তে পৌরসভায় রয়েছেন। দাদা, যেটা দেখলাম যে চাকদা বিধানসভা জুড়ে আজকে কটা এইরকম শিবির করা হয়েছে, জনকল্যাণ শিবির? দেখুন, আজকে আমাদের পৌরসভা নিয়ে চাকদা ব্লকে টোটাল 4টে আমাদের এই জনকল্যাণ শিবির বা কেন্দ্র যেটা বলছেন সেটা আমাদের চালু হয়েছে। টোটাল 4টে। একদম যেটা দেখা যাচ্ছে, দেখুন বিভিন্ন জনকল্যাণ শিবিরে যেভাবে দিক থেকে ভিড়, মানুষের ভিড়, প্রতিটি জনকল্যাণ শিবির মনে হচ্ছে যে অনেক দিনই মানুষ এই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত ছিল। আর সেই প্রথম দিনে যে এইভাবে ভিড়, আপনি চাকদহ শহরের পৌরসভা ঘুগিয়া বা পাবনা কলোনিতে হচ্ছে এবং চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠে 7টি ওয়ার্ড নিয়ে ক্যাম্প হচ্ছে যতটুকু আমি পেয়েছি, এবং প্রত্যেকটি ক্যাম্পেই দেখাচ্ছে মহিলাদের উপস্থিতি একদম চোখে পড়ার মতো। কি বলবেন দাদা? একদম ঠিক, এক্স্যাক্ট যা বলেছেন ঠিকই। প্রথমত হচ্ছে যে আমাদের পূর্বঘোষিত যে প্রকল্পগুলো আমরা ম্যানিফেস্টোতে বলেছিলাম, সেই প্রকল্পগুলো আজকে আমরা এই কেন্দ্রের মধ্যে দিয়ে আমরা শুরু করেছি। তো এটা একটা প্রতীকী, মানে চলমান একটা প্রক্রিয়া, প্রতীকী। 15, 16, 17 এই 3 দিন আমরা আমাদের ব্লকে 4 জায়গায় করছি, তার মধ্যে 3টে গ্রামীণে, একটা পৌরসভা এলাকায়। তো সত্যি একটা মানে আমি অভিভূত যে যেভাবে মানুষের ঢল বা যেভাবে মানুষ উপচে পড়ছে, তাতে মানুষ অনেক দিন একটা দমবন্ধ অবস্থায় ছিল যে সমস্ত সরকারি প্রকল্প থেকে তাদের যেভাবে পারিবারিক সহায়তা প্রকল্পগুলো যেগুলো ছিল সেগুলো পাওয়ার কথা সেভাবে তারা পায়নি। ফলে এই সরকার তাদের কাছে একটা উচ্চাশার সরকার, একটা আকাঙ্ক্ষার সরকার। সেই যে আত্মবিশ্বাস নিয়ে মানুষের আজকে ঢেউ উপচে পড়ছে, আমি অভিভূত, আনন্দিত। আমি মানুষকে জিজ্ঞাসা করলাম তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না, তারা বললো না, যেভাবে আমাদের আধিকারিকরা সহায়তা করছে আমরা খুশি। একদম একজন দেখছিলাম যে বৃদ্ধা একদম আপনাকে জড়িয়ে ধরে কান্না করছিল চাকদা বিডিও অফিসে সম্ভবত, এবং কান্না করে সে বলছিল, দেখুন একটা 65 বছরের বৃদ্ধা, সে আপনাকে বিধায়ক কাছে পেয়ে হাউমাউ করে কান্না করছে। মানে 65 বছর বয়স, এখনও সরকারি কোনো সহায়তা পায়নি। মানে এরকম জ্বলন্ত উদাহরণ তো অনেক আছে আপনার বিধানসভায়। দেখুন, আমার কাছে এরকম একজন বৃদ্ধা নয়, আমি গ্রামে যখন গিয়েছিলাম বহু বৃদ্ধা যারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে আপনার উইডো ভাতা যেগুলো আছে আর কি, বিধবা ভাতা, এইসব থেকে তারা বঞ্চিত হয়েছে একটা বড় অংশের মানুষ। যখনই গ্রামে গেছি তারা এটা পেত না। 60 বছর বয়স হয়ে গেছে, তাদের পাওয়ার কথা তারা পায়নি, অথচ 45 বছর যার বয়স সে পেয়ে গেছে। যার পাকা বাড়ি পাওয়ার কথা না, সে পাকা বাড়ি পেয়েছে। তো এরকম স্বজন পোষণ অনিয়ম একটা দীর্ঘ সময় চলে আসার কারণে এইসব মানুষগুলো বঞ্চিত হয়েছে। ফলে সেই বঞ্চিত মানুষের বয়স আজকে 60, 65, 70-এর কাছাকাছি পৌঁছে গেছে। আমার কাছে অনেক এরকম বৃদ্ধা তারা অভিযোগ করেছেন তারা পেনশন পান না। ফলে সেই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা বলেছিলাম যে আমরা পাওয়ারে এলে আমরা সব মানুষকে কোনো রং না দেখে, কোনো স্বজন পোষণের জায়গায় না থেকে সব কিছুকে উপেক্ষা করে, সব রঙের উপেক্ষাকে উপেক্ষা করে আমরা সমস্ত গরিব মানুষের হাতে আমরা এটা তুলে দেবো। কোনো রং দেখব না, কারণ আমরা এইটাই বুঝি যে গরিব মানুষের একটাই রাজনীতি, সে গরিব। গরিব মানুষের কোনো রাজনীতি হয় না। সব মানুষকে আমরা এই আর্থিক সহায়তা প্রকল্প থেকে, এই যা যা আমাদের পারিবারিক সহায়তা প্রকল্প আছে, সামাজিক প্রকল্প আছে, যাদের পাওয়ার কথা টাইটেরিয়া অনুযায়ী তাদের প্রত্যেকের হাতে তুলে দেবো। একটা প্রতীকী হিসাবে আজকে আমরা দিচ্ছি, কিন্তু এটা একটা কন্টিনিউ প্রসেস। আগামী 1 বছর ধরে এই প্রসেস চলবে, ফলে কেউ বঞ্চিত হবে না। একদম 54টি প্রকল্প, বুঝতেই পারছেন যে গভর্নমেন্টের অফিসার, সরকারি অফিসার যারা রয়েছে তাদের সঙ্গে আপনাদের দলীয় কর্মীদেরও কঠোর পরিশ্রম করতে দেখা যাচ্ছে। তাদেরও দেখা যাচ্ছে ভিড় সামলাতে, তার পাশাপাশি বিভিন্ন ফর্ম ফিল-আপে এগিয়ে যেতে। এবং চাকদা মোটামুটি দলীয় কর্মীদের কীভাবে কী নির্দেশ দেবেন? দেখুন, দলীয় কর্মীদের আমাদের নির্দেশ ছিল এটাই, সরকারি অফিসাররা যেরকম কাজ করছে তাদের বাইরে থেকে সহায়তা দেওয়া, তাদের কোনো কাজে যাতে কেউ ইন্টারভেন্ট না করে। মানুষ দলে দলে আসে, তারা লাইনে যাতে সঠিকভাবে দাঁড়াতে পারে, তাদের একটু জল দেওয়া ইত্যাদি ইত্যাদিভাবে তাদের সহযোগিতা করা। ফলে সেইভাবে কর্মীরা আজকে সরকারি অফিসারদের পাশে দাঁড়িয়ে তারা সহায়তা করছে। মানে এত মানুষ আসছে, সরকারি অফিসাররা সবটা একদিনে পারবে না যদি তাদের সহায়তা না, আমাদের কর্মীদের সহায়তা না থাকে। সুশৃঙ্খলভাবেই এটা আমাদের দায়িত্ব, আমাদের দায়বদ্ধতা। আমাদের সব কর্মীরা একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে সমাজের প্রতি। ফলে সেই জায়গা থেকেই আজকে 54টা প্রকল্প আমরা 4টে কেন্দ্র থেকে দেওয়া শুরু করলাম।
এটা এখন কন্টিনিউ চলবে। একদম যে প্রশ্নটা আরেকবার আপনাকে রিপিট করছি, যেহেতু প্রচুর মানুষ এই মুহূর্তে দেখছে, যে অন্নপূর্ণা যোজনা এবং আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড যেটা আগে ছিল, লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী কার্ড, সেগুলোকে কিভাবে কন্টিনিউ করবে আর কি? দেখুন, স্বাস্থ্যসাথী প্রকল্প পূর্বতম সরকারের একটা প্রকল্প ছিল এবং লক্ষ্মীর ভাণ্ডারও একটা প্রকল্প ছিল। আমরা এই প্রকল্পগুলোকে এখন বন্ধ করছি না, এগুলো কন্টিনিউ প্রকল্প হিসাবে চলবে যতক্ষণ আমাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের যে সহায়তা সমস্ত মানুষ না পাবে, ততক্ষণ এই স্বাস্থ্যসাথী কন্টিনিউ করবে। যেদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবেন যে সব আমাদের যে টার্গেট রাজ্যে, এই আয়ুষ্মান ভারতের যে টার্গেট, সেই টার্গেটে আমরা যখন পৌঁছে যাব, তখন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, আর স্বাস্থ্যসাথী বন্ধ হবে। একইভাবেও লক্ষ্মীর ভাণ্ডার এখন পাবে, তার সঙ্গে আমাদের যে অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেই টাকা মার্চ হয়ে যাবে। এই দুটো টাকা মার্চ হয়ে যাওয়ার মধ্যে দিয়ে সব মানুষের হাতে যখন এটা পৌঁছে যাবে, তখন লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প, সেই প্রকল্প বন্ধ হয়ে যাবে। একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ। দেখুন, আজ সকাল থেকেই চাকদা বিধানসভায় বিভিন্ন জায়গায় সরকারি জনকল্যাণ শিবির করা হয়েছে এবং সেই জনকল্যাণ শিবিরে উপস্থিত হচ্ছেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, এবং উপস্থিত হয়ে যেটা দেখা যাচ্ছে, যেখানেই যাচ্ছে এরকমভাবেই মানুষ তাকে ভিড় করছে এবং এভাবেই মানুষ তার কাছে যে কিভাবে পরিষেবা পাবে মানুষ যাতে সহজেই সরকারি পরিষেবা পায়, সেগুলোকে পাওয়ার জন্যই কিন্তু বিধায়ককে ঘিরে রাখছে। তারপরে দেখা যাচ্ছে যে দেখুন, আজ সকাল সকাল চাকদাহ ব্লকের পঞ্চায়েত সমিতি অর্থাৎ চাকদাহ বিডিও অফিসে প্রথম এই কাজে আসেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। তারপরে দুবরা অঞ্চলে যান, সেখানে গিয়ে এই কর্মসূচিতে জনকল্যাণ শিবিরে যোগ দেন চাকদাহ পৌরসভার একদম পৌর ভবনে, নতুন পৌর ভবনে, সেখানেও প্রচুর মানুষের জমায়েত হয়েছে এই সরকারি পরিষেবাগুলো নেওয়ার জন্য। সেখানেও উপস্থিত হন বিধায়ক বঙ্কিম ঘোষ এবং এই পুরো পরিদর্শনে তার সফর সঙ্গী ছিলেন চাকদার আইসি সন্দীপ পাখিরা, বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। তার পাশাপাশি বিধায়ক কিন্তু এভাবেই কার্যত দেখাবো যে দেখুন, এভাবে যেখানেই যাচ্ছে সেখানেই একদম জনভিড়ের মধ্যেই কিন্তু পৌঁছাচ্ছে এবং সাধারণ মানুষ বিধায়কের কাছ থেকে যাতে ন্যূনতম যে পরিষেবাগুলো রয়েছে সরকারি পরিষেবা অর্থাৎ জনকল্যাণ শিবির, সেই জনকল্যাণ শিবিরগুলো পায়, আর সেটাই কিন্তু চেষ্টা করছেন। এবং তিনি যেটা বললেন যে দল মত নির্বিশেষে, অর্থাৎ গরিব মানুষের কোনো রাজনীতি হয় না, গরিব মানুষ তার প্রথম পরিচয় সে গরিব, আর সেই গরিব মানুষ যাতে কোনোভাবেই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয় সেটাই কিন্তু দেখছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আর এদের 2 টাকার যে মান্থলি বই আছে সেই টাকা দোকানে আপনার কাছে কম যায় এখানে স্যার এনারা চলো না সাইড দেবেন অনুষ্ঠান
তোমার ক্যামেরা কই? সবাই একটু ক্যামেরার দিকে থাকবেন স্যার, একটু করে রেডি স্যার, একটু তাকাবেন স্যার, স্যার তাকান একটু স্যার। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।